ক্ষুধার অবস্থাতে আছে, না খেয়ে আছে। নবী গো কয়েকদিন থেকে খাবার খাইতে পাইনি। আল্লাহ রে আল্লাহ, ভাই মুসলমান, আজকে আমরা 3 টাইম করে খাবার, সকালে উঠে চায়ের দোকান, তারপরে আবার নাস্তা, আবার দুপুরে ভাত খাই, রাত্রে খাবার খাই। বন্ধুরে আমার, হায়রে নবীর সাহাবীদের কষ্ট, হায়রে নবীর বাড়ির খবর। আল্লাহ রে আল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আমিন ওরে দুনিয়ার বুকে রহমাতুল লিল আলামিনের টাইটেল দিয়ে পাঠিয়েছেন, এই নবীর বাড়ির খবরটা, হালাতটা বুঝেন, হালাতটা একবার জানেন। ভাই মুসলমান, ওরে আমার ইমানদার ভাইরা, মায়েরা, বেটি বোনেরা আমার, এইবার নবীর কাছে ওই সাহাবীটা এসে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়ার নবী গো, ইন্নী মাজহুদ, আমি কয়েকদিন থেকে খাবার খেতে পাইনি, তাই নবী গো আমার ক্ষুধার অবস্থা, হালাত, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে নবী গো আমি আপনার কাছে আসলাম। তুমি দিলে কি, তোর নাম? আলমগীর নাম লেখা নাই, নাও জওয়ান মানুষ। আর কিছু দিবে না? হ্যাঁ, আচ্ছা, দাদা মারা গিয়েছে, দাদার জন্য আলমগীর সাহেব 200 টাকা দান দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া শাগিরানা। মাবুদ মাওলা, আল্লাহ তোমার বান্দা আলমগীর নামে আল্লাহ দাদার জন্য 200 টাকা দান করেছে। মাবুদ, হায়রে প্রাণের দাদা, দুনিয়াতে ভালোবেসেছিল, আজকে দাদা দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে। আল্লাহ, এ দাদা জান দুনিয়াতে ভালোবেসেছিল, দেখিতে দেখিতে দাদা কবরে তো গেল, তাহাদের সংবাদ বলে পাওয়া নাই যায়। কবরে তো কি হালাতে আছে গো, কোথায়? কবরে তো তারা যদি হাবুডুবু খায়, পরিত্রাণ দিও আল্লাহ, তুমি দয়াময়। আল্লাহ, জীবনের গুনাহগার আল্লাহ তুমি ক্ষমা করো, ওই অন্ধকার কবরকে আল্লাহ তুমি উজ্জ্বল আলোকিত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আমিন সুম্মা আমিন আমিন। গ্রামবাসী ভাই, আপনাদের নাম ধরে ডাক দিলাম, আপনারা আসেন, আর এসে আপনার দান দিয়ে লিস্ট থেকে নামটাকে কাটান। বাবজি আমার, কত সুন্দর সেই হাদিস আপনাদেরকে বলছি। নবীর সাহাবী, আহা, নবীকে এসে অভিযোগ করছেন, নবী, ওগো দয়ার নবী, আমি কয়েকদিন থেকে খাবার খেতে পাইনি, ক্ষুধার হালাত, ক্ষুধার যন্ত্রণা, ভোকের অবস্থা সহ্য করতে পারলাম না, তাই নবী গো আমি মনে মনে ভাবছি আমার জন্য কে এরকম লোক আছে, কোন মানুষ আছে, কোন ব্যক্তি আছে আমার খাবারের ব্যবস্থাটা করতে পারবে। তাই চিন্তা ভাবনা করতে করতে নবী গো আমি আপনার কাছে আসলাম। তাই ওগো দয়ার নবী, ওগো আল্লাহর রাসূল, একটু দয়া করে মেহেরবানি করে আমার খাবারের ব্যবস্থাটা আপনি করে দেন। এই লোকটা না খাওয়া মানুষ, ক্ষুধার হালাতে আছে, নবীর বাড়ির ঘরের খবরটা নেবেন? আল্লাহ রে আল্লাহ, এটা হলো মেহমান। সুবহানাল্লাহ। নবীর কাছে ও যেমন অভিযোগ করা, আমার নবী চিন্তা করছে, আল্লাহ রে আল্লাহ, এটা আজকে আমার মেহমান বনে গিয়েছে, আমি হলাম তার মেজবান। সুবহানাল্লাহ। ইতি মুহূর্তে একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওরে আমার বন্ধু, ওরে আমার সাহাবী, তুমি এই মুহূর্তে আর বিলম্ব করিও না, কারণ আমার কাছে এমন একটি লোক এসেছে যে খাবার খেতে পায়নি, অনাহারে আছে। তুমি আর লেট করিও না, বিলম্ব করিও না,
তুমি এই রাস্তা দিয়ে আমার বাড়ি চলে যাও, আর আমার বাড়িতে গিয়ে আমার সবচাইতে যেটা স্ত্রী, ভালোবাসা স্ত্রী আওয়াকারের বেটি আয়েশাকে যে বলবেন, ও আম্মা জান আয়েশা, উগো আম্মা জান, নবীর কাছে একজন সাহাবী এসেছে, যে সাহাবীটা আল্লাহর নবীর মেহমান বনেছে, কয়েকদিন থেকে খাবার খেতে পাইনি। আম্মা জান আয়েশা, ওগো উম্মাহাতুল মুমিনিন, তোমার কাছে যদি এরকম কোনো প্রকার খাবার থাকে, আপনি একটু মেহেরবানি করে ওই নবীর মেহমানের জন্য খাবারের ব্যবস্থাটা করবেন। সুবহানাল্লাহ, নবীজি আমার শিখে কথাটা বলে দিলেন। এবার ওই লোকটা এবার কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নবীর বাড়িতে গেলেন, ঠিক যেমন ভাবে নবীজি আমার বলেছেন ওই কথাটাকে ওই সাহাবী আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর বন্ধু আম্মা জান আয়েশাকে এসে খবরটাকে জানালেন। আল্লাহ রে আল্লাহ, হায়রে নবীর বাড়ির অবস্থা, হায়রে নবীর বাড়ির হালাত, যেই নবীকে আল্লাহ তাআলা এত বড়টা, যেই নবীকে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার রহমত করে পাঠিয়েছেন, যেই নবী সারা পৃথিবী জগতের নবী, আর অন্য অন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কেউ তো হতে একটা গোত্রের নবী, কেউ একটা কমের নবী, কেউ একটা খানদানের নবী, কিন্তু আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, এমন একটি নবী আল্লাহ রে আল্লাহ, যেই নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী মুহাম্মদ, তোমাকে আমি সারা জগতে আমি রহমত করে পাঠিয়েছি। আল্লাহ রে আল্লাহ, সারা পৃথিবীর নবী, এই নবীর বাড়ির হালাতটা বুঝেন ভাই মুসলমান। ওরে আমার মায়েরা, বেটিরা আমার, ওরে আমার নানি দাদিরা, শুনুন, আজকে তোমার স্বামীর বাড়িতে যদি একটু অনটন হয়, আজকালকার বেটি ছেলে একটু যদি স্বামীর বাড়িতে কোনো কষ্ট হয়, একটু যদি অনটন হয়, সারা জীবন স্বামী টেওয়ার জন্য দুঃখ কষ্ট করছে, একটু যদি কষ্ট পেলাই কি বলবে? মায়ের লোকটা গাইল দিয়ে বলবে, এই দাঁতলার বার তার জীবনের সুখ হলো না। কথাটা বলে না? বলে, কথাটা বলে। মা বোন শোনেন, এইবার এইবার কিন্তু ঠিক আছে, বুঝলি, এইবার কিন্তু নবীর বাড়ি, সুবহানাল্লাহ, ওই সাহাবীটা নবীর বাড়িতে চলে গেলেন। আম্মা জান আয়েশাকে বলছেন, ও আম্মা জান, ও উম্মাহাতুল মুমিনিন, ও আমার মা, ওরে মুমিনদের মা, নবী আপনার কাছে পাঠিয়েছেন। ওরে নবীর দরবারে একজন সাহাবী, যেই সাহাবীটা, যেই লোকটা কয়েকদিন থেকে খাবার খেতে পায়নি, আল্লাহ রে আল্লাহ, ভোকের অবস্থাতে আছে, ক্ষুধার অবস্থাতে, এতটাই ক্ষুধা লেগে আছে সহ্য করতে পারে না। তাই আম্মা জান ও উম্মাহাতুল মুমিনিন, আপনার কাছে যদি কোনো প্রকারের খাবার থাকে, আপনি একটু দয়া করে ওই নবীর সাহাবীর জন্য আপনি খাবারের ব্যবস্থাটা আপনি করবেন। আল্লাহুম্মা আমিন। একজন 50 টাকা, আর একজন কি তোর নাম রে, শাহাবুদ্দিন, মায়ের জন্য কচুর বাটি আর 50 টাকা। আল্লাহুম্মা আমিন। আহা, মা দুনিয়া থেকে হারিয়ে গেছে, মারা গিয়েছে। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বে কারীম মাবুদ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আনতাস শাফি, ইয়া আনতাল গানি আনতাল জাব্বার, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ মাবুদ গো রব্বুল আলামিন, আল্লাহ তোমার দরবারে আমরা এই রাতে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ এই জগৎ থেকে হারিয়ে গিয়েছে মাবুদ, কবরে চলে গেছে, অন্ধকার ঘর, মাটির ঘর। আল্লাহ দুনিয়ার হালাত খবরটা আমরা জানতে পারি, কিন্তু কবরের হালাতটা জানতে পারি না। আল্লাহ মায়ের জন্য দান দিয়েছে, আল্লাহ তুমি মায়ের কবরকে আল্লাহ উজ্জ্বল আলো করে দাও। আল্লাহ জীবনের ভুল ভ্রান্তি গুনাহ খাত আল্লাহ তুমি ক্ষমা করো মায়ের, আল্লাহ তাদের জান্নাতে দর আল্লাহ তুমি খুলে দাও। আল্লাহ জাহান্নামে দরজা আল্লাহ তুমি বন্ধ করো। ছেলের দানের বিনিময়ে আল্লাহ তুমি মার কবরকে আল্লাহ তুমি গুলে গুল
সংসার বানায় আল্লাহ। ও গো আল্লাহ পাক বাড়ি মায়ের রোজো ছেলে 50 টাকা আর কিছু দাম দিল হাতে তুলে। বর্তমান তাহার মাথা আছে কবরেতে, জানা নাই ও গো আল্লাহ আছে কি হালাতে। আমিনো আমিনো বারে আমিনো আমিন, সুখে সাগরে তো রাখো ছেলেকে তুমি চিরদিন, আমিন সুম্মা আমিন আমিন। লক্ষ সজদ জানাই খোদা পারো দেগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। লক্ষ সজদ জানাই খোদা পারো দেগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। দিনের সূর্য রাতের চাঁদ বনের পশু পাখির গান, দিনের সূর্য রাতের চাঁদ বনের পশু পাখির গান দেখিতে চমৎকার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। যুগে যুগে নবী দ্বারা ভাঙলো কত ঘুম, সর্বের সেরা নবী আমার আখেরি রসুল। তাই তো তার তারিকাদারি আমরা তারে স্মরণ করি রোজা হাসরে, এলাই পাই যেন দিদার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। লক্ষ সজদ জানাই খোদা পারো দেগার, দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাহগার। নারে থাকবে ভাইজান। কে দিয়েছে লেসু জলদি ফাটাম করে। আব্দুল সাহেব 600 টাকা জোসনার মামি একটা বদনা বাটি দিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরাল জাযা। ওগো আল্লাহ তোমার বান্দার নামে তো আব্দুল 600 দান আল্লাহ করো গো কবুল। এই মতো আল্লাহ একে জোসনার কেউ হলো একটা বাটি দান খোদা করো গো কবুল, ক্ষমা করো ওগো আল্লাহ জীবনের হলো। ওগো আল্লাহ পাক বাড়ি তুমি নিরঞ্জন, সকলের দান আল্লাহ করিও গ্রহণ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আপনারা সকলকে বলছি আপনারা আসুন, দানগুলো দেন। মা বোন আপনারা দানগুলো পাঠান। শুনেন মা, এবার মায়ের আমার শুনেন নবীর বাড়ির হালাত। আহা, যেমন কথাটা বলা আম্মা জান আয়েশা, ওরে আবু বকর বিটি উম্মাতুল মুমিনিন, আল্লাহ নবীর মেহমান, নবীজি বলেছেন মেজবান, নবীর কাছে এসে খাবারের দরখাস্ত করেছে। আল্লাহ রে আল্লাহ, আম্মা জান আয়েশা এইবার বাড়ির ভিতরে খাবার তলাশ করতে লাগলো, ঢুঁড়তে লাগলো, তদন্ত করে ওরে আল্লাহ রে আল্লাহ বাড়িতে খাবার খোঁজাখুঁজি করতে লাগলো, ঠোঁড়াঠুড়ি করতে লাগলো। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরে আমার মুসলমান, ওরে আমার ইমানদার ভাইরা শুনুন, ওরে আমার নওজওয়ান ভাইরা, ও আমার মুসলমান আমার ইমানদারেরা, আল্লাহু সামাদ। এইবার কি হলো শুনেন, নবীজির বাড়িতে আম্মা জান আয়েশা খাবার ঢুঁড়তে আরম্ভ করলো, কোথাও কোনো জিনিস খুঁজে পেল না। অবশেষে আম্মা জান আয়েশা ওই সাহাবীটাকে বলছেন, মা ইন্দি ইল্লা মা, ওরে নবীর সাহাবী, আমি বাড়িতে অনেক তদন্ত করলাম, খুঁজলাম, কিন্তু আমার বাড়িতে কোনো প্রকারের খাবার নাই, শুধু টিউবওয়েলের পানি ছাড়া আর অন্য কিছু নাই। এটাকে 200 টাকা আফতাব সাহেবের মা 200 টাকা, ওনার জামাই
উনিও 200 টাকা অসুস্থ বেমার আছে আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বে কারীম। আল্লাহ গো তোমার একজন বান্দি অসুখ বেমারে আছে, মুসিবতে আছে, পেরেশানিতে আছে আল্লাহ। মাবুদ তুমি কোন বেমার দিয়েছো গো আল্লাহ? তুমি সব চাইতে বড় ডাক্তার, সব চাইতে বড় সাজান। তোমার রসুল বলেছেন সাদকা তারাদুল বালা, সাদকা করতে হলে বালা দূর হয়, মুসিবত দূর হয়, পেরেশানি দূর হয়। আল্লাহ তুমি দয়াবান, তুমি দয়া করে তার পেরেশানিকে আল্লাহ দূর করো। ও গো আল্লাহ পাক বাড়ি তুমি নিরঞ্জন, বালা মুসিবত আল্লাহ দূর করো তুমি গোনা বল। তোমার বান্দি আল্লাহ আছে বেমারেতে, তাই বলে 200 তোমার দরবারেতে কবুল করো গো আল্লাহ তুমি পাকে সাথে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, মা বোনেরা আপনারা একটু তাড়াতাড়ি করে আসুন, দানগুলো দিয়ে যান। ফিরে গেলাম। কয় টাকা এটা কে দিয়েছে? খুরশেদ আলী, খুরশেদ আলী দাদি দিয়েছে, তুমি দিবে না? তোমার নাম কে রে আল্লাহ? মাহফুজ এর দাদু দিয়েছে দাদির জন্য। সবাই একসাথে কইছেন না, আমার একটা বেরেন আপনারা এতটুকু কইছেন। ওর দাদুর জন্য দিয়েছেন তোমার দাদি নাকি? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফরহু। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ নিজের স্বামীর জন্য 100টা দান করেছে আল্লাহ। মাবুদ মাওলা ও গো আল্লাহ আছে কবরেতে, ক্ষমা করো ও গো আল্লাহ তোমার দয়াতে। এ স্বামী জান দুনিয়াতে ভালোবেসে চলো, দেখিতে দেখিতে তোরা কবরে তো গেল। তাই বলে সংবাদ কিছু পাওয়া নাই যায়, কবরে তো কি হালাতে আছে গো কোথায়? কবরে তো তারা যদি হাবুডুবু খায়, পরিত্রাণ দিও আল্লাহ তুমি দয়াময়। আল্লাহ তুমি জীবনের গুনাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কবরকে আল্লাহ তুমি নূরে পরিণত করো, আল্লাহ তুমি জান্নাতে দর করে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাড়িতে কিছুই নাই। আম্মা জান আয়েশা কি উত্তরটা দিয়েছেন নবীর সাহাবীকে? মা ইন্দি ইল্লা মা। ওরে নবীর সাহাবী, আমি ঘরের বাড়িতে অনেক তদন্ত করে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার বাড়িতে কোনো জিনিস খাবার এই মুহূর্তে কোনো জিনিস নাই যে আমি ওই নবীর মেহমানের জন্য আমি হাতে তুলে দিব। আল্লাহ রে আল্লাহ, টিবলের পানি ছাড়া। সুবহানাল্লাহ। এই উত্তরটা শুনে এবার নবীর সাহাবী নবীর বাড়ি থেকে ফেরত চলে গেলেন, ঘুরে গেলেন। কেটে আফতাব আলম 500 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রুল জাযা, আহসানুল জাযা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ইকরাম। ও গো আল্লাহ মাবুদ মাওলা, আফতাব আলম ছিল 500 পরিমাণে দান পাঠাইল। কবুল করো গো আল্লাহ তুমি গরা বলো, ক্ষমা করো ও গো আল্লাহ জীবনের ভুলো, মাফ করো ও গো আল্লাহ ওহে রাব্বানা, বালা মুসিবতে আল্লাহ তুমি ফেলিও না। আমিন সুম্মা আমিন। গ্রামবাসী ভাই, আপনাদের নাম ধরে ডেকেছি, আপনারা আসুন, এসে দানগুলো পাঠান। মা বোনেরা আপনারা দানগুলো দিয়ে পাঠান। নবীর বাড়ির খবরটা শুনেন, আল্লাহ কত আমরাকে সুখ দিয়েছে জি। হ্যাঁ, কিছুই নাই, টিবলের পানি ছাড়া। নবীর বাড়ি থেকে উত্তরটা শুনে সাহাবীটা ফেরত চলে গেলেন। নবীজি আমার সুবহানাল্লাহ, ওই সাহাবীটা নবীর মেহমান মনে মনে ভাবছে আল্লাহ ওরে আর কারো বাড়ি না, নবীর বাড়িতে গিয়েছে, কোনো জিনিস থাকলে অবশ্যই পাওয়া যাবে, ইন্তজার অপেক্ষা করছে আল্লাহ। এবার নবীর সাহাবী উত্তরটা যে দিচ্ছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দয়ার নবী গো, আপনার বাড়ি থেকে আমি ঘুরে চলে আসলাম, কিছুই পেলাম না। ওরে আওয়াক্কার বেটি আম্মা জান আয়েশা
কোনো এরকম জিনিস নয়, এরকম কোনো খাবার নয় যে এই সাহাবীটার জন্য দিবে। আপনার মেহমানের জন্য কোনো জিনিস পাওয়া গেল না, উত্তর পাওয়া গেল মা ইন্দি ইল্লা মা, টিবলের পানি ছাড়া। সুবহানাল্লাহ। আবার নবী আমার বলছেন, ওরে আমার বন্ধু, ওরে আমার সাহাবী, তুমি আর একবার যাও, আর আমার আরো একটা স্ত্রী আছে ওর কাছে যাও। ওটা হলো কে? উমারের বেটি হাফসা। ওরে তার কাছে তুমি চলে যাও, ওটো মালদারের বেটি, ওর কাছে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবার হাঁটতে 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 নবীর বাড়ি পৌঁছে আল্লাহরে আল্লাহ উম্মাহাতুল মুমিনিন হযরত উমারের বেটি হাফসাকে যে বলছেন, মা আপনার কাছে দয়ার হাবিব দয়ার নবী আমাকে পাঠিয়েছে। ও উম্মাহাতুল মুমিনিন, আপনার কাছে যদি কোনো প্রকারের খাবার কিছুই যদি থাকে, তুমি একটু নবীর মেহমানের জন্য আপনি ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এইবার আম্মা জান হাফসা বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলো, ঢোড়াঢড়ি করতে লাগলো নবীর ঘরে বাড়িতে। আল্লাহরে আল্লাহ, ওই মুসলমান, ওরে ইমানদার ভাইরা, ওরে মায়েরা, বেটিরা শোনর, নবীর বাড়িতে কোন প্রকারের কোনো খাবার নাই। আল্লাহরে আল্লাহ, আম্মা জান হাফসা কোনো জিনিস পেলেন না। আবার উনিও উত্তরটা দিলেন, মা ইন্দি ইল্লা মা, ওরে পানি ছাড়া আর কিছু নাই। আল্লাহর কসম, যে আল্লাহ নবীকে সত্য করে রসুল করে পাঠিয়েছেন, আল্লাহ ওই আল্লাহর কসম খেয়ে বলছে কিছুই পাওয়া গেল না, কিছুই নাই। আল্লাহরে আল্লাহ। আবার নবীর সাহাবী নবীর বাড়ি থেকে ফেরত চলে আবার নবীর কাছে চলে গেলে। সুবহানাল্লাহ। শোয়েব আক্তার 50 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। ওগো আল্লাহ নামে এক শোয়েব আক্তার ছিল, তাই বলে 50 টাকা দান পাঠাইল। মাবুদ মহল্লা দয়া দান করো গো, কবুল ক্ষমা করো ওগো আল্লাহ জীবনের ভুল। আমিন সুম্মা আমিন আমিন। এত সুন্দর বয়ান বাড়িতে শুয়ে আছে। গ্রামবাসী ভাই আসেন, একটা ইতিহাস আপনাকে শোনাছি নবীর বাড়ির। আজকে আমি একটা মেহমান, আপনারা মেহমান কতটা শ্রদ্ধা করেন, মেহমানকে কতটা ভালোবাসেন? হ্যাঁ, আল্লাহুস সামাদ। নবীর বাড়ি খাবার নাই, টিবলের পানি পান করে আর খেজুরের, যেটাকে আমরা বিচি বলি, আঠি বলি, ওইটাকে চুষে একটু মিষ্টি লাগতো, আবার গিলাস করে পানি খেয়ে পেটটাকে ভর্তি করে, এরকম অনাহারে একমাত্র আল্লাহর এই দিন ইসলামের জন্য। সুবহানাল্লাহ। নবী এত কষ্ট করে খেয়ে না খেয়ে ইসলামকে প্রচার প্রসারিত করে দিয়ে আজ আমার ঘরে বাড়িতে কোরআন নবী পৌঁছে দিয়েছেন। একমাত্র কোরআনের ভালোবাসাতে জীবনটাকে কাটাছে। ওরে বাবার বাড়িতে এরকম বিল্ডিং ঘর জমিন জায়গা সমস্তকে ছেড়ে দিয়ে এই ইসলামের চাদর তারা গায়ে দিয়েছে। আল্লাহরে আল্লাহ। বাবার সম্পদকে ছেড়ে দিয়ে একটা ছিঁড়া ফাটা লুঙ্গিতে তারা নবীর কাছে কোরআন নবীর এই মনে করে বাণী শুনে ইসলামের জন্য মেহনত। আল্লাহ ভাইরে বন্ধুরে আমার, এইবার নবী চিন্তা করছে, আল্লাহ এই আমার মেহমান, এই মেহমানের কে এই মেহমানটাকে খাবার দিবে, কে একে তার মেহমানদারি করাবে? আল্লাহরে আল্লাহ। নবী আমার বললেন মানহাজা, আল্লাহ নবী বলছেন মানহা, ওরে আমার সাহাবীরা, মায়ুজাইফ হাজাল্লাইলাতা, মায়ুজাইফ হাজাল্লাইলাতা, ওরে আজকে রাত্রে, আজকে এই রাত্রের সময় এই আমার মেহমান, এই মেহমানকে কে নিয়ে যায় তোমরা মেহমান বানাবে, কে খাবার দিবে, কে এই মেহমানটাকে নিয়ে যায় খাবার দিবে? সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবীরা
নবীর চোখে চোখে তারা মুখের দিকে তাকাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, কেউ বলতে পারে না। কারণ হলো এই মুসলমানেরা দিন ইসলাম কবুল করার লেগা বাবার জমিনদারি, বাবার বাড়ি ঘরকে ছেড়ে এসেছে। ওরে কারো বাড়িতে সঠিকভাবে খাবার নাই। আল্লাহ রে আল্লাহ, কে মেহমানটাকে নিয়ে যাবে? ইতির টাইমের ভিতরে একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু তালহা, আনসারী সাহাবী। রাখেন, আনসারী সাহাবী, যার নাম হলো হযরত আবু তালহা। ভাই মুসলমান, সন্দলপুরের লোক 3 টাইম করে খাবার খাচ্ছেন আর খেয়ে জীবন কাটাচ্ছেন। কতটা তোমার জীবনে আপনি ভালো আমল করলেন? উঠান ইতিহাস, নবীদের জীবনে নিয়ে এলেন, সাহাবাদের জীবনে নিয়ে এলেন। একবার আপনি জীবনটাকে আপনার মূল্যায়ন করে দেখলেন? আল্লাহ রে আল্লাহ, এই আনসারী সাহাবী যার নাম হলো হযরত আবু তালহা, তিনি চট করে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো দয়ার নবী, ওগো আল্লাহর রাসূল, আমি এই মেহমানটাকে আমি মেহমান নওয়াজি করাবো, আমি এর খিদমত করব, আমি একে খাবার দেবো। আল্লাহ রে আল্লাহ, এবার আবু তালহা সঙ্গে করে, সাথে করে এই মেহমানটাকে সাথে করে নিজের বাড়ির দিকে নিয়ে যেতে আরম্ভ করলো। যেতে 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 বাড়ি চলে গেল। নিয়ে যা বাড়িতে যেয়ে নিজের স্ত্রী আবু তালহা নিজের স্ত্রীকে বলছে, আজি বাড়িতে আছো? বলে হ্যাঁ। কি খবর? বলে এটা হলো নবীর মেহমান। ওরে এটা হলো মেহমান, নবীর কাছে সে দরখাস্ত করেছে খাবারের, কয়েকদিন থেকে খাবার খেতে পানি। আল্লাহ রে আল্লাহ, অনাহারে আছে। তবে আমি আমার স্ত্রী, শোনো, তোমার কাছে যদি কোনো প্রকারের খাবার থাকে, তোমার কাছে যদি খাবার থাকে, তাহলে একটু দয়া করে মেহরবানি করে এই নবীর মেহমানের জন্য আপনি খাবারের ব্যবস্থাটা করে দে। খাবার আছে? যেই সাথে করে নিয়ে গেছে, ইয়ার বাড়ির হালাতটা দেখেন। এই আনসারী সাহাবী আবু তালহার বাড়িতে কি আছে? স্ত্রীকে বলছে আছে কিছু খাবার, এই মেহমানটাকে খেতে দিতে হবে। নবীর বাড়ি থেকে উত্তর আসলো কিছু, কোনো জিনিস নাই। কেউ মেহমানদারি করার জন্য তৈরি হলো না, কারো কাছে নাই। আমি এত সাথে করে নিয়ে এসেছি, আছে। আহা, এই নবীর সাহাবী স্ত্রী উত্তর কি দিছে? ওগো স্বামী জান, বাড়িতে কোনো খাবার নাই, কোনো জিনিসের জোগাড় নাই, কোনো প্রকারের খাবার নাই, কিন্তু স্বামী একটা রুটিকে ভাগ করে ইয়ার কিছুটা টুকরো আমি বাড়িতে রেখেছি, ঘরে রেখেছি। ওরে তোমার আমার একটা ছেলে আছে, যেই ছেলেটা কচি অবস্থায়, ছোট্ট ছেলে, এখন ঘুমিয়ে আছে। ওই ছেলেটা যখন ঘুম থেকে উঠে মা বলে ডাক দিবে, মা আমাকে খেতে দাও, এটা জোড়া দেন। আরে দিনের কাজ চলছে, একটু দিন, সময় ঠিকই আছে। দেখো যেদিকে চিকা ছুটছে ওদিকে উঠছে, যেদিকে ডুবছে ওদিকে, সময় উল্টো হয়নি। যা হোক, তো কি বলছে স্ত্রী? থামেন, দুয়াটা দিছি। স্ত্রী কি বলছে? স্ত্রীটা কি বলছে? স্বামী গো, কোনো প্রকারের খাবার নাই, কোনো জিনিসের জোগাড় নাই, কিন্তু একটা রুটির কিছুটা অংশ, টুকরা, আমি ওই টুকরোটাকে রেখেছি। ওই আমার ছেলে, যে ছোট্ট ছেলেটা, ওই এখনো ঘুমিয়ে আছে, ঘুম থেকে ভেঙ্গে, ঘুম থেকে উঠে খাবার চাইবে, মা আমাকে খেতে দাও, আমাকে ক্ষুধা লেগেছে। তাই আমি ওই ছেলেটাকে আমি শান্ত করার জন্য, ওর খাবারের জন্য আমি একটু রুটির টুকরো রেখেছি। এই ছাড়া স্বামী গো, আর কোনো প্রকারের বাড়িতে ঘরে খাবার না। চিন্তা করছে নবীর মেহমান, আর এই মেহমানটা কয়েকদিন থেকে খাবার খেতে পায়নি, কি করব? মায়ের আমার, যদি আজকালকার এরকম বেটি ছেলে হয়তো,
বাড়তে কোনো খাবারের জোগাড় নাই, আর এরকম যদি একটা মনে করলেন এখন বাড়তে ভাত রান্না করা খতম হয়ে গেছে, শেষ হয়েছে, খেয়ে দে, এই মৌলানা আর ইমাম সাহেবকে যদি সুতো করে নিয়ে চলে যায় বাড়িতে, তো স্ত্রীটা ওর উপরে ওর কানে তসবি পড়তে লাগবে। কাজ পাওনি তুমি, এত ঠান্ডাতে মেহমানকে নিয়ে এসছো, তুমি জানো না যে ভাত আন্দা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তুমি এখন কুটুম নিয়ে চললো সেরাইতে হুটুর হুটুর করতে। কিন্তু আল্লাহর বান্দি, সুবহানাল্লাহ, আবু তালহার সঙ্গে সঙ্গে বললেন, ওরে আমার স্ত্রী রমণী, মারে আমার আল্লাহর জান্নাতটা নেবেন, আল্লাহর জান্নাতের আশা। সুবহানাল্লাহ। আবু তালহা বলছেন, ওরে আমার স্ত্রী, যেই টুকরো রুটি আছে তুমি দস্তরখানটা বিছিয়ে দাও, আর আপনার জকে করে পানি নিয়ে এসে হাজির করে দাও, যেখানটা রুটি আছে ওই রুটির টুকরো খানটা তুমি হাজির করে দাও। কইছে, হাজি ওই উটিখানটা যে তোমাকে দিব, তো একটা প্রথা আছে, বিহাই যদি বিহানের বাড়ি যায়, বিহাই যদি বিহার বাড়ি যায়, তো বিহাইকে যদি একলে খাইতে হবে, খাইবে ভাই? খাবে না। বিহাই বসো, দু বিহাই একসাথে খাবো। জামাই যদি শ্বশুরের বাড়ি যায়, তো শালা গালাকে সাথে করে বসো না, বস না বসে তুলে তুলে দে, সাথে হবে। তো তুমি যে মেহমান খাবে আর তুমি বসে থাকবে, এটা কি হবে? না, হবে না। বলছে আমিও খাবো না হলে। তো তুমি যে খাবে এখানটা রুটি, তাহলে একটু রুটি তোমার খেয়ে কিছু হবে না ওই নবীর মেহমানের কিছু হবে? কি করতে হবে? তাহলে বলছে, শোনো, স্বামী স্ত্রীর বুদ্ধি দেখো কত সুন্দর, আর এই বুদ্ধিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআন অবতীর্ণ করছেন। স্বামী স্ত্রী দুজন উভয় বুদ্ধি করছে কি, এক কাজ কর। কাজ হলো এই যে আমরা যখন দস্তরখানে বসে যাব, আমি রুটিতে হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওরে মায়েরা বেটিরা, আজকের মতো এরকম কারেন্ট বিজলি বল পাংখা নাই। সুবহানাল্লাহ। ওই মক্কাতে ওই নবীর যুগে উটের চরক দিয়ে তারা চিরাগ জ্বালাতো। আল্লাহ রে আল্লাহ, ললটেন জ্বালাতো। একটা খড়িতে চরক দিয়ে দিলে, একটা পলিতা দিয়ে দিলে, কিংবা চেরাকে চরক ঘন্টা দিয়ে দিলে, আর পলিতার মাথাতে চরক ঘন্টা দিয়ে আগুন ধরিয়ে দিলে, ওইটা হলো চেরাক। চরক দিয়ে চেরাক জ্বালাইতো। দুইজন বলছে, আমি যখন স্ত্রীকে বলছে, ওরে আমার স্ত্রী, ওরে আমার রমণী শোনো, আমি যখন ওই রুটির টুকরোতে হাত দিয়ে দেব, মেহমান আমার সাথে বসে যাবে। সুবহানাল্লাহ। আমি হাতটা দিয়ে রাখবো, একটুকু রুটি আমি খাবো না। ওই চেরাকটাকে ঠিক করতে গিয়ে, ওই চেরাকের পলিতাটাকে তুমি তেজ করতে গিয়ে, বাড়াতে গিয়ে ওপর দিকে না করে তুমি নিচে দিকে টেনে নিবে, আর অন্ধকার হয়ে যাবে, চেরাকটা নিভিয়ে যাবে, বুঝিয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি হাতটা দিয়ে রাখবো, একটুকু রুটি খাবো না, ওই মেহমানটা রুটিটা খাবে, ওখানটা খেয়ে পানি খেয়ে অন্তত পক্ষে এই রাতটা ওদের জন্য কেটে যাবে। আল্লাহ রে আল্লাহ। ঠিক তেমনি এরকম স্বামী স্ত্রী দুইজনের বুদ্ধি, দুইজনে এরকম সুন্দর বুদ্ধি করলো। এবার আবু তালহার মেহমান ওই দস্তরখানে বসে গেল, আবু তালহা নিজে বসে গেলেন, চিরাগটা সামনে দিকে হাজির করা হলো। আবু তালহা বলছেন, বিসমিল্লাহ করেন। রুটিতে হাত দিল, মেহমান হাত দিয়েছে। হায় রে আল্লাহ ওয়ালি বেটি ছেলা, হায় রে আল্লাহর জান্নাত পানে ওয়ালি বেটি। সুবহানাল্লাহ। কত সুন্দর বুদ্ধি তৈরি করে। আল্লাহ রে আল্লাহ। এবার চিরাগটাকে ঠিক করতে গিয়ে পলিতাটাকে ওপর দিকে না করে নামো দিকে টেনে নিল, চিরাগটা নিভিয়ে গেল, বুঝে গেল, বন্ধ হয়ে গেল। আবু তালহার রুটিতে হাত দিয়ে আছে, মেহমানের মন খেয়াল, এই আবু তালহা আমার সঙ্গে খাচ্ছে। হাইরে হাইরে, ওই রুটিতে হাত দিয়ে আছে, প্লেটে হাত খান্ডা দিয়ে আছে, মেহমান খাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল, পানি পান করা হলো। সুবহানাল্লাহ। মেহমান বলছে, এই রুটিটা টুকরোকে আমার পেটটাতে আমি আনন্দ পেয়ে নিলাম, পেটটা ভরে গেল। সুবহানাল্লাহ। মেহমানকে খাবার দিয়ে শুইয়ে দিল। ওরে আমার মা, ওরে আমার বেটি, শোনো, এই নবীর বাড়ি
বাড়ি, সাহাবীদের বাড়ি। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন এই ফারিস্তারাকে বলছেন, ওরে আমার ফারিস্তারা, দেখ 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 আমার বান্দা কিরকম অবস্থা। আল্লাহ রে আল্লাহ, কত দুইজনের কত সুন্দর বুদ্ধি বিবেক, একমাত্র আমার জান্নাতের আশা, আমাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও জিবরিল আমিন, তুমি কোরআনের এই টুকরোটা নিয়ে যাও, আর নিয়ে যা ওই আমার বান্দীদের নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দাও, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ঠিক না আল্লাহ? আল্লাহ বললেন, এত আমি খুশি হয়েছি দুইজনের কাজ দেখে, আয়াত নিয়ে যাও, ওরের যে নিজে না খেয়ে না দে মেহমানের ইজ্জত করলো, সম্মান করলো, আমি আল্লাহ ইয়াদের ওপর আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম।